না থাক আর লাগবে না, একটা জায়গায় বসো। এই বাড়ি কি আপনারও? এই বাড়ি ওই জায়গায় ওই জামাই যেত গরিব, এই জন্য এই দেশে ওকে বাড়ি এলো ওই মুকামপুর, এই জন্য ওই জায়গাটা ওই আসেন বসেন, আসেন সমস্যা নেই, আমরা নিজে সেই জায়গাটা ঘর উঠে দিয়েছিলাম। তা আল্লাহ কপাল খারাপ। বসেন, আমরা আপনার ভাইয়ের মতো বসেন। বাচ্চা ছোট ডাকো, ও ছোট এদিকে আসেন। আর এখান চেয়ার হলে আপনি বস, এই চেয়ার আন, আমরা এই সমস্যা নেই। খালা এই চেয়ারে বসেন। আরে আমরা ছেলের মতো, আপনার বসেন। ছেলে ছোটটা করলেন না আপনি, ওরে আনেন। ও কি এরপরে ওই কি বাবা টাকা জানি ধরে যায় না, খালি গায়ে আর এক সমস্যা। এখন আর একটু আগায় বসেন, এদিকে বসেন। আরে আমারও তো মা আছে আপনার মতোই, কোনো বিষয় না। কারণ বিষয় হচ্ছে কি, এর বাবা মারা গেছে কিছুদিন আগে। কিভাবে একটু বলেন তো? এর বাবা কি মারা গেছে? বাবা মারা গেছে, চুরাচুরি কথা না, গলায় দড়ি নিয়ে মারা গেছে। যাই হোক, এখন এই যে এলো ছোট এলো বড় না দেখাই যাচ্ছে। এর বয়স কত আপা? হ্যাঁ 9 মাস এর বয়স। এর বাবা মারা গেছে কতদিন? 6 মাসের সময়। 6 মাস, 3 মাস যখন মারা গেছে। আর এর বয়স? আড়াই বছর। 3 বছর। এই ঘরটা আপনার? আপনার কয় ছেলে? আমার 2 ছেলে। আর মেয়ে? মেয়ে হলো 4 জন। এই আপা কয় নাম্বার? এই সবাই ছোট। আল্লাহ রে, 6টা ছেলে মেয়ে। কাকা তো বাইসে আছে না? হ্যাঁ আছে। এই যে কি কাকা? না আমার কাকা গেছে ব্যাংসাল আছে। আচ্ছা, এখন হয়েছে কি, আমরা প্রত্যেক জায়গা যাই, যতটুকু পারি মানুষকে হেল্প করি, বুঝছেন? মানে ওই যে বাড়ি ধরেন আপনার জামাইরে করে দিয়েছিলেন, মানে এই দেশে এসে থাকতো। এখন ধরেন কি, মানে ভাই বাড়ি কতদিন দেখে আপনারা বাইসে আছেন যে কয়দিন, আবার কেউ কষ্ট পাবেন না। আপনার বোন কষ্ট পাবেন না, মনে করেন আপনারা বাইসে আছেন, দেখবেন মরে গেলে ফেরা দেখবে, সারা জীবন থাকবে না। এখন ধরেন এগিয়ে তো আপনাকে দেখা লাগতেছে। আর মনে করেন যে বাবার দায়িত্ব অন্য কেউ নিতে পারে না। বাবা মা যতটুকু ভালোবাসে, এই যেটুকের ছেলে মেয়ে ভালোবাসবে, অন্য কেউ বাসবে না, জীবনও সম্ভব না। মার মতো ভালো কেউ বাসে না। এখন ধরেন আল্লাহ পাক চাইছে, তার নিয়ে গেছে। এখন আফর শিক্ষার যোগ্যতা কি আপা? কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ, নামাজ কালাম পড়বেন। এখন আল্লাহর কাছে সেটাই তো। এখন আপনার তো সেরকম অবস্থাও না যে, আমি এর আগেও কিন্তু একবার ওই যে কম বেশি দেখছি। এখন শুনুন, আমার কাছে তো অনেকে আসে, কয়জন, আপনারা কিন্তু আমার কাছে জান নাই, আমি কিন্তু সাইডে আইছি। এখন হয়েছে কি, এই জায়গা পুরস্কার আছে, ছোটোখাটো পুরস্কার দিব। হ্যাঁ, সর্বোচ্চ 10,000 টাকা পাইতে পারে। আর এমনি ছোটোখাটো পুরস্কার আছে 1,000 টাকার উপরে আছে, এই জায়গা পাবে। এবার এই জায়গাতে যে কোনো একটা নিবে, নিলে পুরস্কার তো থাকবেই, ভালো একটা পুরস্কার পাবে। এই জায়গাতে আপনার পাইছে যে কোনো একটা নাম তো দেখি, আপনি কি পাইছেন দেখি একটু, আপনার কপালটা দেখি। এই আপনাকে পাশে, ওই পাশে এক চাচা কিন্তু 10,000 টাকা পাইছে, জানেন কয়েকদিন আগে। আবারটা নাম তো ওটা নিচ্ছেন তো, ভাইবে চিন্তা। এর ভিতরে 10,000ও থাকতে পারে, 1,000 টাকার বাজারও থাকতে পারে। ঠিক আছে, সর্বনিম্ন আর কি। আপনি খোলেন, নিজের হাতে খোলেন। এই সাইড দিয়ে উপর পৃষ্ঠে কি লেখা আছে? মা, মানে মাকে কি বেশি ভালোবাসেন? হ্যাঁ, এই পৃষ্ঠা কিন্তু মা লেখা আছে। আর নিজেও তো মা হয়েছে। নিজেও মা হয়েছে। এই জন্য আরো কিন্তু ছিল, দেখছেন? এই দেখেন, বউ, আল্লাহ, তারপরে আপনার আল্লাহ, মা বাবার দোয়া, শাশুড়ি, সব লিখে রাখছি। বাবা মারেই বাইছে নিছে, দেখি কি আছে এর ভিতরে। আমরা এক একটা ভিতরে এক একটা ঢুকেছি, আমরা নিজেও জানি না কোনটা ভিতরে কি আছে। আপনি পাইছেন কি? 1,000 টাকার বাজার 200 টাকা, 1,000 টাকার বাজার প্লাস 200 টাকা। এখন আপনি 10,000 টাকা যদি পুরস্কার পাইতেন তাহলে বেশি খুশি হতাম। আর আমরা যদি হুট করে একজনের বাড়ি বাজার নিয়ে যাই, কেউ নেয় না।
এইভাবে সিস্টেম করে আমরা মানুষকে দেই, তাতে আমরা কাউকে দানও করি না, জাকাতও দেই না, আমরা মানুষকে পুরস্কার দিই। যে আপনি এই যে মনে করেন পাইছেন, এটা আপনার পুরস্কার, এটা আপনার নিতে হবে। এখন এই যে দিচ্ছি এটা নিতে হবে, এটা কি কন্ত, এটা পুরস্কার দিচ্ছি আমরা। এইভাবে দিলে সবাই নেয়। আর না মানুষে কিসের জন্য নিব, তোমারটা তোমার চিনি না জানি না, অনেক অনেক কথা বলে বুঝলেন, এই জন্য এই সিস্টেম করছি। এখন যাক, এটা আমার কাছে খারাপ লাগতেছে, আপনি আরো ছোটোখাটো পুরস্কার পাইছেন, এখন আপনার যে বাচ্চা দুইটা, এই পুরস্কার তো আমি দেবো, এর থেকে বড় কিছু দেবো। এই জায়গায় আছে গরুর মাংস, এটা আলাদা রাখেন, ফ্রিজে নিয়ে রাখছিলাম আগে। আর এই জায়গা আছে কি জানেন, বাজার 1300-1400 টাকার বাজার হবে। এ ধরেন কি পাইছেন, এটা লটারিতে আপনি পাইছেন, কিন্তু সেই জন্যই দেখাচ্ছি। ধরেন 1 প্যাকেট সেমাই কি পাইছেন, এই যে আছেই আপনার লাচা সেমাই, এই যে আছে আপনার এই যে এদের রান্না খেতে দুধ, রান্না করতে দুধ লাগবে, এই যে দুধ আছে। তারপরে আপনার এই যে আছে দাঁতের ব্রাশ, আর কি একটা বাজার সদাই করতে যা লাগে। হ্যাঁ, এই যে আছে সাইডে সাবান, এই যে আছে 1 কেজি পোলার চাউল, এই যে আছে কি 1 কেজি চিনি, এটা কি আছে দাঁতের দাঁত মাঝে সেই। আর এটা কি আছে 5 কেজি চাউল। এবার রাখতে পারেন, এটা আপনি পাইছেন পুরস্কার। এখন ধরেন যদি টাকা পয়সা না টাকা 200 পাইছে, 200 কি দেওয়া যায়? আমি তো ভাবছি মানে 5000 পাবেন নর্মালি। দুইজন যেহেতু, আগে ছোট জনটা দে, ধরো এটা নাও, তোমার পুরস্কার নাও। দুজনে দুটো শার্ট কিনে দিয়েন, ঠিক আছে? নাও বাবা, নাও 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 মামা নাও। তো আর আপনার তো পুরস্কার আছেই, এই যে ধরেন আফাইডে নেন, আপনার ভাইয়ের মতো নেন। এখন ধরেন ওই বাড়ি কি মানে এখন কেউ থাকে না ওই বাড়িতে। এখন যদি মনে করেন এরকম কেউ হয় যে ধরেন আমার বোন হলেও তো মনে করেন যে আমারও বোন আছে ঘরে, আমিও তো মনে করেন চাবো একটা বোন আমি বেশি দিন ঘরে রাখবো না, নাকি খারাপ করলাম? যেহেতু সবাই আছে, যদি এরে বিয়ে দিতে আপনার এলাকায় যদি কোনো ছেলে পান, যদি বিয়ে দিতে ধরেন 20-50 হাজার টাকা লাগে, আপনার বাড়ি ধরেন 50 জন লোক খাবে, সেই টাকা যদি লাগে, আপনি তো আমার বাড়ি চিনেন, চিনেন না, আমি তো অন্য জায়গার ছেলে না, সেই ক্ষেত্রে আপনি আমার কাছে যাবেন, যে বলবেন যদি আপনাকে মাধ্যমে আপনারা কোথাও বিয়ে দিয়ে দেন, যদি 50 জন মানুষ খান লাগে আমি খাবো, তাই এই আফার বিয়েটা দ্রুত দিয়ে দেন। বাচ্চা দিলে কি হবে? বাচ্চা দূরে সহজে নিবে, মাইনে নিবে। আর যদি তা না হয়, তাহলে আপনার এই জায়গা যদি কেউ আপনার বাড়ি এসে থাকতে চায়, এই ব্যবস্থা করতে হবে, তবে ভালো হবে সবচেয়ে। ঘর যেহেতু আছে, অনেক গরিব মানুষের ছেলে আছে না, যে বাড়ি ঘর নাই, ছেলে মেয়ে সহ অনেকে আছে। আছে এই জায়গায় আসেন, কি হন আপনি, আসেন আসেন, এই জায়গা বসে চেয়ার টান দেন। আচ্ছা আসেন। এখন এই যে কাজটা করতেছি, এটা ভালো না খারাপ আপনি বলেন? ভালো। আপনাকে মাধ্যমে যদি কোথাও মনে করেন আশেপাশে ছেলে থাকে, দেখে শুনে, আমরা যৌতুক দিতে পারবো না। তারা যদি বলে যে এখন ব্যান ট্যান কিনে দিতে হবে, প্রয়োজন নয়, আমি প্রয়োজন নয় তারে ব্যান কেনার জন্য যত টাকা লাগে কম বেশি আমি দিব, সব না দিতে পারলে অর্ধেক টাকা দিয়ে দিব, কিছু লোকজন খাই দিব। যদি আপনার এলাকার ভিতরে এরকম ছেলে পান, এই বাড়ি থাকবে দিয়ে দেন। আমাদের কাছেও বহুত ছেলে আছে, এর বাড়ি থাকবে, জিনিসটা বুঝলেন? দেখা যায় কি অনেকের আছে বউ মারা গেছে, তার একটা বাচ্চা আছে, সে বাচ্চা নিয়ে আসলো থাকলো, অনেকের ছেলে মেয়ে হয় না, আছে না, অনেক আছে ছেলে মেয়ে হয় না, সেই দেশে এসে থাকলো, সে ওই জায়গায় ঘর আছে আরো দরকার আছে দিয়ে থাকলো, অথবা এই দেশে টুকটাক জমি টমি রাখলো। আবার বয়স কত? 20 বছর বয়স, ধরলাম না 21-22 হবে, এর চেয়ে বেশি না। এখন এই যে ছেলে দুইটা নিয়ে আসলে একটা চকলেট যদি কিনতে যায়, খাইতে চায়, তাও তো মানে কিনে খাইতে পারবে না, বাইরের কাছ থেকে কোন ভাই দিবে, কোন বইনে দিবে, মা দিবে, বাবা দিবে, 2 টাকা তার কাছ থেকে নিয়ে খাওয়াবে, ঠিক না বলেন? এরা যদি এক জায়গায় বিয়ে সাথে দিয়ে দেন, তাহলে কি হবে? এখন দিতেই হবে। খালাম্মা কি হবে মনে করেন যে যে বাবা, যাই হোক, যার ছেলে মেয়ে নাই, অনেকে আছে না ছেলে মেয়ে হয় না, অ্যাভেলেবেল আমাদের কাছেও আছে,
আপনার এলাকায় আমাদের এলাকায় খুঁজলে আমরা পাবো। দেখা যায় সে যদি এর বিয়ে করে সংসার করে, সে চিন্তা করবে কি কিছুদিন যদি একটা বাড়ি একটা বিড়াল কুকুরও থাকে তার প্রতি একটা মায়া লাগে, লাগে না? এগের সাথে যদি মনে করেন 6 মাস 1 বছর সংসার করে, এদের প্রতি একটা মায়া আসবে, ওদের বাবা বলে ডাক দেয়, মন ভরে যাবে। অনেকে আছে ছেলে মেয়ে হয় না, তার সমস্যা আছে, কিংবা মানুষের সমস্যা থাকতেই পারে। এখন এরকম কেউ যদি আসে আপনার বাড়ি থাকলো, দেখা যায় এরে দেখাশোনা করলো, কিংবা এলাকায় একটু জমি টমি রাখলো, বুঝলেন, যে এমন ছেলের সাথে দিব যে নামাজ কালাম পড়ে, মন ভালো, চোর ডাকাইত না, সিটার বাট পান না, হোক সে একটু কালো, মনটা যদি হয় ভালো, তাই আমার কোনো সমস্যা আছে? খারাপ কিছু বললাম না। চেহারা সুন্দর দিলাম, এর বয়স 20, তার বয়সও 20, কয়দিন পর ফেলাইতে চলে গেল, বুঝলেন? আমাকে সিস্টেমে দিলি, আমরা ভিডিও করে ছাড়বো, ও ফেলাই যায় বাংলাদেশের কোনো জায়গা যেয়ে থাকতে পারবে না। যদি ইন্ডিয়া থাকে, ইন্ডিয়াতে ধরে নিয়ে আসবো আমরা। আমি ছেলের মতো আপনারা দেখলাম, আপনি তাই চেষ্টা করুন, যদি বাস লাগিয়ে যদি কেউ ওই জায়গা আগ্রহী খায় থাকবে, আমি চেষ্টা করবো। আর শুনেন, এর আগেও তো আমি মনে করেন এগো দেখছি, যে সময় এরা কিছু খাইতে মন চায়, কিছু একটা কিনা লাগবে, আপনি আমার কাছে চলে যাবেন। আমার বোন থাকলে আমি দিতাম না। আর আপনার এলাকায় যদি আপনার মাধ্যমে কোনো ছেলে পান, বাড়ি 50 জন লোক খাওয়াবেন, ওই খরচ আমার। যদি 100 জন লোকও খায় যান, সেই খরচ আমার, আল্লাহ তৌফিক দিয়ে দিবে। এই যে ভিডিও করতেছি কে জানেন, এরকম আরো অনেক মানুষ আছে, তারাও এই ভিডিও দেখে তারা উদ্যোগ নেবে আমার মতো। আমি যে কাজ করতেছি, এই ভিডিও থেকে বিদেশিরা দেখলে এক অ্যাকাউন্ট যদি 1 পয়সারে কাটে নেয়, মনে করেন যে আমার 5000 টাকা ঢুকলো, এই টাকা দিয়ে এদের পাশে আমি থাকবো। এই ভিডিওতে যত টাকা ঢুকবে, দর্শক বন্ধুরা, ভিডিওটা করতাম না, করার উদ্দেশ্য কি, এই ভিডিও থেকে 1 টাকা ঢুকুক আর 1 লাখ টাকায় ঢুকুক, যে টাকা ঢুকে এদের পিছনে আমরা খরচ করব, সেটাও আপনারা দেখবেন। আপনাদের কাছে আমরা বলি না যে আমরা একটা বিকাশ নাম্বার দিলাম, এই নাম্বারে আমাদের টাকা পয়সা দেন, আমরা তা চাচ্ছি না। আমরা চাচ্ছি এই ভিডিওটা আপনারা একটা শেয়ার করে দেন। এটা শেয়ার করে দিলে কি হবে, আপনার যারা ফ্রেন্ড তারা দেখতে পাবে, দেখতে পারলে কি হবে, এই আফাকে আমরা শর্ট টাইমে বিয়ে শাদী দিতে পারবো। এই যে বাচ্চা দূরে দেখতেছেন, এদের মুখে আমরা হাসি ফুটাইতে পারবো অন্তত পক্ষে। এর চেয়ে বড় কিছু আমরা চাই দেন, খালাম্মার চোখে দেখালাম্মা কান্না করেন না, আল্লাহ এটা কিছু মিলাই দিবে, বুঝছেন? সব কিছু আফা তো দেখতে শুনতে খারাপ না, এ অনেক ভদ্র, এর ব্যাপারে অনেক সুনাম শুনছি। এই যে কুরবানি গেছে, মাংস টাংস খাইছেন? খাইছি, ওরা তার কুরবানি দিতে পারি নাই। খুব খারাপ লাগে, বুঝছেন? এখন আমি যতদিন বিয়ে না হবে ততদিন এগের খরচ বরচ যা লাগে অন্তত পক্ষে এই 2 জনের। আপনার কাছে দায়িত্ব আমি ছেড়ে দিলাম বাবা। না ঠিক আছে, বড় ছেলে, এগের যে খরচ বরচ যা লাগে, আপনি তো আমার বাড়ি চিনেন নাকি? চিনেন না? আপনি চিনেন না আমার বাসা, বাড়ি চিনেন না? আপনি আপনার যা লাগবে না খালারে পাঠাই দিবেন, খালা যাইয়া এগের যে খরচ বরচ অনেক সময় মনেও না থাকতে পারে, যাই নিয়ে আসবেন আমার কাছে। এর বিয়েতে যদি আমার 2-3 মাস সময় লাগে, এ সহ প্রতি মাসে 5000 দিলে হবে না? খরচ হবে না? হবে নাকি বলেন? আপাতত প্রতি মাসে 5000টা আমার কাছ থেকে আনবেন যতদিন বিয়ে না হবে। আর এরকম দেখবো এরে কার বাড়ি পাঠাবো বিয়ে করাই দিয়া, তারও বাচ্চা কাচ্চা আছে, এই বাচ্চা কাচ্চা দেখতে পারবে না। তা মুরব্বি কি বলেন, এই বাড়ি যদি কোনো ছেলে থাকে এটাই ভালো হয় না? ভালো হয়। আপনি কি বলেন যে এই বাড়ি থাকবে এটাই ভালো, নাকি এর বিয়ে দিব সেই বাড়ি যাবে, তার একটা দূরে বাচ্চা আছে সেইটাই দেখবে না এই দূরে দেখবে? হ্যাঁ, তারপর আমি তো দেখবোই, আপনারাও যাচাই বাছাই করবেন। আমি যে ছেলে আনবো, আমি চাবো কি জানেন, এই ফ্যামিলির সুখে থাক। আমি তো আর এমন না যে আপনার কাছে বলতেছি যে আমি আপনার এই মেয়ে বিয়ে করাই দিব, আমার 1 লাখ টাকা দেন, তা তো বলতেছি না। আমি আরো টাকা লাগিয়ে দিব, আপনার এলাকায় বিয়ে দেন আপনাকে পছন্দ মতো। আমি প্রয়োজনে 100 লোক খাইতে যে খরচ হয় সেটা আমি দিব। আর কোনো কথা আছে কাকা? আছে। এটা দিব কি জন্য? আমার স্বার্থ আছে। কি স্বার্থ? আমার মতো যাতে উদ্যোগ আরো মানুষ নেয়। আজকে আমি মরে যাব, টাকা পয়সা অর্থ সম্পদ যাই কামাই করছি, কালকে মরে গেলে আমি যারা মনে করেন যে বিয়ে করবো, সে কবে কি যে আমার আর এক জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, আমার ছেলে মেয়ে যা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তারা মনেও থাকবে না। এই যে কাজগুলো করতেছি, এরা কিন্তু মনে করবে, স্বার্থ দিয়ে নামাজ পড়ে দোয়া করবে। এই বাচ্চাগুলো আছে, একদিন বলবে যে না, এর জন্য আমরা এই আইছি। আপাতত সারা জীবন বলবেন না? সেই দোয়াটাই চাই। দর্শকদেরকে বলি, বন্ধুরা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, যে আমরা শর্ট টাইমে যেন ভালো কিছু করতে পারি। আর এরকম অনেক আপু আছে, আসলে সবাইকে ক্যামেরার সামনে আনা সম্ভব না, সবাই ক্যামেরার সামনে আসতেও চায় না, সবাইকে আনাও সম্ভব না।
তা এরকম অনেক আপুরা আছে, তারা কি হাটে বাজারে যায় বলবে আমরা বিয়ে শাদী করবো, আমাদেরকে বিয়ে শাদী করো? সম্ভব না। তো সেই ক্ষেত্রে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে এই আপুকে শর্ট টাইমে আমরা ভালো একটা জায়গা পৌঁছাইতে পারি, আর মানে এদের যাতে একটা ভবিষ্যৎ হয়, এরকম কিছু চাই আমরা। এদের যাতে একটা ভবিষ্যৎ হয়, কারণ একটা ভবিষ্যতের দরকার আছে। মামা বাড়ি কয়দিন থাকবে? কারণ ওই জায়গায় যে জমি আছে ওইটা আপনার নিজের জমি। ধরেন যে থাকবে, ঘর দরজা তো আছে আপনাদের, কিসের ঘর ওইটা? টিনের ঘর, কিন্তু এদের থেকে ওই ঘর ভালো না এটা ভালো? এটা তো মনে করো এর বাপের ঘর বাইরে, হ্যাঁ। আর ওটা তো জামাইয়ের ঘর, আচ্ছা মায়ের ঘর। হ্যাঁ, এখন যদি সে চায় যে ওই ঘর ভাঙ্গি আর ভালো করে ঘর দিয়ে নিবে, জায়গা তো আছে আপনার, তাহলে সে নিবে, সমস্যা কি? তো দর্শক বন্ধুরা, যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। দেখি কতজন মানুষ শেয়ার করে, সেটাই আমি দেখব। হয়তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।